আরজিকর কাণ্ডের প্রতিবাদে মহালয়ার দিন ফের মহামিছিল জুনিয়র চিকিৎসকদের। কাদম্বিনী কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে এসপ্ল্যানেড থেকে রানী রাসমণি রোড পর্যন্ত এই মিছিল। ডক্টরদের ডাকাই মহামিছিলে সমস্ত স্তরে মানুষজন তারা যোগ দিয়েছেন এবং মিছিলের আমি একেবারে শেষ ভাগের দিকে রয়েছি। যে মিছিলটা এখনো পর্যন্ত এমজি রোড, সেই এমজি রোডে কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং এটা এমজি রোড ধরে এই মিছিল আবার সিআর এভিনিউ থেকে সিআর এভিনিউ উঠবে এবং তারপর সেই মিছিল গিয়ে পৌঁছাবে ধর্মতলায়। রাজ্য জুড়ে যে 26টা মেডিকেল কলেজ রয়েছে সেই 26টা মেডিকেল কলেজ থেকেই জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু আজকের এই মিছিলে মহামিছিলে তারা যোগ দিয়েছেন। মহালয়ার দিনের এই মিছিলে একটা মহামিছিল, সেখানে সমাজের অন্যান্য স্তরের মানুষজন তারাও যুক্ত হয়েছেন এই মিছিলে যোগ দেওয়ার জন্য। মিছিল শেষে রানী রাসমণিতে সমাবেশ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টে। মিছিলে সামিল শহরের মেডিকেল কলেজগুলির সিনিয়র চিকিৎসক, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ সমাজের বিশিষ্টজনেরা। মিছিলে পা মিলিয়েছেন সাধারণ মানুষও। যে ধরনের অন্যায় অত্যাচার বিভিন্ন জায়গায় হচ্ছে বাংলাদেশের, আমাদের পশ্চিমবঙ্গে, সেগুলো কিন্তু মানা যায় না এবং সবটাই গায়ের জোরে হচ্ছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন দেখে এই বুড়ো বয়সেও কিন্তু আমার মন সজাগ হয়েছে এবং সেই জন্য আমি আজকে এসেছি এদের সঙ্গে যোগদান করতে। কারণ আমার সামান্য যোগদানে যদি মনে করি যে কাজকর্ম করার উদ্দেশ্য আমি নিয়েছিলাম বিশ্বভারতীতে উপাচার্য থাকাকালীন, সেই উদ্দেশ্য খানিকটা সফল হবে। করি যে নির্বাচন পদ্ধতির আগেই এই সরকারকে যেভাবে অপমানিত করা হচ্ছে দিনের পর দিন, এই সরকারের ছেড়ে দেওয়া উচিত। দেখতে পাচ্ছেন না, কোনো ভূমিকা দেখতে পারলে আমাদের দাঁড়াতে হতো না। রোজই শুনানি হচ্ছে, আমরা কিছু বিচার পাচ্ছি না। আমাদের মহালয়া তবেই হবে যবে আমাদের দিদির বিচার আমরা পাবো, তার আগে নয়। না সেন্ট্রাল না কলকাতা, আমরা কোথাও কিছু দেখতে পাচ্ছি না। জুনিয়র চিকিৎসকদের এই মিছিলে পা মিলিয়েছেন সিনিয়র চিকিৎসকেরাও। দেখো আজকে মহালয়ার দিনে, মহালয়ার পূর্ণ লগ্নে সেখানে বিচারের যে রাস্তা, সেই জায়গা থেকে তারা পিছু হটে যাননি, সেটাই বলছেন প্রত্যেকে। এবং যে কারণে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আসা ডাক্তারি পড়ুয়ারা তারা ইতিমধ্যেই মিছিলে হাঁটছেন এবং বিভিন্ন জায়গা থেকে ডাক্তারি পড়ুয়ারা তারা ইতিমধ্যে এসেছেন। এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, এটা সারা ভারতবর্ষেই। আমরা দেখেছি 2024 সালে স্বাধীনতার রাত, আমরা দেখেছি রাত দখল, আমরা দেখেছি দিন দখল, আমরা গতকাল দেখেছি রাস্তা দখল। আজকে আমাদের এই রকম মহালয়ের মহাসমাবেশ কল্পনাও করা যায় না। এটাতে একটা বার্তাই আমরা শাসক শ্রেণীকে দিতে চাই যে মানুষের ক্ষোভ কিন্তু আছড়ে পড়ছে রাজপথে। আপনারা সদর্থক ভূমিকা পালন করুন। আপনি ভয় দেখিয়ে, আপনি আইন করে এই রুদ্র রোষ আপনি আটকাতে পারবেন না। এটা খুব স্বাভাবিক। আমরা প্রথম থেকেই আন্দোলনের সাথে রয়েছি। সিনিয়র ডাক্তার, সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে সদস্যরা সকলেই রয়েছি। অথচ এতদিন হয়ে গেল, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, সমস্ত চিকিৎসক থেকে শুরু করে মেডিকেল ছাত্র থেকে জুনিয়র ডাক্তার সবাই রাস্তায় নেমে পড়ে আছে। অথচ আন্দোলনে আজকে এখনো পর্যন্ত আমরা দেখছি প্রকৃত দোষীরা এখনো পর্যন্ত তাদেরকে আড়াল করা হচ্ছে। থ্রেট কালচার চলছে, সিন্ডিকেট রাজ চলছে, ডাক্তারদের উপর নিগ্রহ চলছে। এই জিনিস চলতে পারে না পশ্চিমবাংলার বুকে। অন্যদিকে আরজিকরে ফের চিকিৎসককে হুমকি প্রসঙ্গে মুখ খোলেন আন্দোলনকারী চিকিৎসক। ডাক্তার, আমি যতদিন আমি আমার হাত কাজ করছে, পা কাজ করছে, আমি চাই আমি একটা পেশেন্টকে বাঁচাই। ওই বাঁচানোটা আমার জন্য সবার থেকে বেশি। আমার লাইফে যদি কিছু অ্যাচিভমেন্ট হয়, আমি একটা পেশেন্টকে বাঁচিয়ে করতে চাইছি। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই কি যেন কোনো ডাক্তারকে কেউ না মারে। ডাক্তারদের মানুষ বোঝে, আমরাও চাই পেশেন্ট বাঁচাই, আমরাও সেবা দিতে চাই। ক্যামেরায় গোপাল সেন ও গোপাল তপাদারের সঙ্গে মফিজুল ইসলাম ও অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।